স্পিডটাকে কম রেখে চালাতেই হয়, রাস্তার কাজটা পুরোপুরি ডিসএঙ্গেজ হয়ে যায় আর ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়। ইঞ্জিন ব্রেকিং সামান্য কাজ করে না, তার ফলে পুরো যে স্টপিং পাওয়ারটা ওটা দাঁড় করাবার সময় শুধু ব্রেক টিপতাম, তাহলে দুটো ব্রেকও কাজ করতো, তার সাথে ক্লাচ এঙ্গেজ থাকার জন্য ইঞ্জিন ব্রেকিং 60 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, গাড়ি ফিফথ গিয়ারে রয়েছে। এবার আমি এটাকে স্পিডটাকে কমাচ্ছি, ক্লাচ এমনটা হবে বলে 80 থেকে 70 কিলোমিটার স্পিডে এলো কি 60 এলো, তোমরা 5 থেকে একবার 4 করে দিলে, কিংবা আর বিলিয়ান না নেওয়াই ভালো উঁচু পাহাড়ের ক্ষেত্রে, বা গাড়িটাকে একটু হালকা রাখাই ক্লাচের জন্য ভালো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। আর আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আবার কথা বলবো বাইকের ক্লাচ নিয়েই। এটা সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডে আমরা 6টা মিস্টেক সম্বন্ধে জেনেছিলাম যেটা আমরা ক্লাচের সাথে করি, যার জন্য আমাদের ক্লাচ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেই মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতে শিখে গেছি। এবার আজকে আরও 6টা মিস্টেক আমরা জানবো, যেগুলো আমরা বাইক চালানোর সময় ক্লাচের সাথে অনেকেই করি। আর এই 6টা মিস্টেক একবার যদি আমরা রেকটিফাই করে নিতে পারি, তাহলে আমাদের ক্লাচ দীর্ঘদিন 50-60 হাজার কিলোমিটার চোখ বন্ধ করে একই ক্লাচ অ্যাসেম্বলি ভালোভাবে চালাতে পারবো আমরা বাইকে। তা জেনে নিই আর কোন 6টা পয়েন্টের সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অনেক সময় যখন বাইকটা বিশেষ করে যখন স্লো চালাই, ট্রাফিকে হোক বা অন্য কোনো কারণেই হোক, রাস্তা খারাপ থাকার কারণে স্লো চালাই, তখন আমরা স্পিডটাকে কন্ট্রোল করার জন্য ক্লাচটা ইউজ করি। আমাদের উচিত হচ্ছে কি গিয়ারটাকে ডাউনশিফট করে কম গিয়ারে গাড়িটাকে চালানো, কিন্তু সেটা না করে আমরা গিয়ারটাকে না কমিয়ে, ধরো এটা থার্ড গিয়ারে রয়েছে কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম রয়েছে কিংবা রাস্তা খুব খারাপ, আমাকে স্পিডটা কমাতে হবে, আমরা কী করি, ক্লাচটা কিছুটা টিপে হাফ ক্লাচ ইউজ করে আমরা গাড়িটাকে চালাই রাদার দেন গিয়ারটাকে ডাউনশিফট করে। তো এতে কী হয় যে ইঞ্জিনের হিটটা পুরো আবার ক্লাচ অ্যাসেম্বলির মধ্যে চলে আসে, ফলে ক্লাচ প্লেট তাড়াতাড়ি পুড়ে যায় বা ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পুরো অ্যাসেম্বলিটাই নষ্ট হয়ে যায়। তাই এটা একদমই করা উচিত নয়। যদি আমাদের স্পিডটাকে কম রেখে চালাতেই হয়, রাস্তার কারণে হোক বা ট্রাফিকের কারণে হোক, সঙ্গে সঙ্গে আমরা ডাউনশিফট করব, নিচের গিয়ারে এনে তারপরে আমরা গাড়ির স্পিডটাকে মেনটেন করব। ক্লাচ ইউজ করে কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করা কোনো মানেই হয় না। এবার যে মিস্টেকটা আমরা বলবো সেটাও আমরা অনেকেই করে থাকি বাইক চালানোর সময়, সেটা হচ্ছে গাড়ি যখন আমরা স্লো করব বা দাঁড় করাবো গাড়িটা, তখন আমরা ব্রেকের সাথে সাথে ক্লাচটাকে ইউজ করে নিই। মানে ধরো গাড়িটা একটা সার্টেন স্পিডে রয়েছে, সামনে সিগন্যাল নেই কিংবা অন্য কোনো অবস্ট্রাকল রয়েছে, আমাদের গাড়িটা স্লো করতে হবে বা দাঁড় করাতে হবে, আমরা ব্রেক দিই কি না দিই সেটা আলাদা কথা, আমরা প্রথমেই ক্লাচটাকে টিপে দিই। ক্লাচটাকে টিপে দিলে ক্লাচের হয়তো কোনো ক্ষতি হয় না, কিন্তু এটা অন্য ধরনের অন্য দিক থেকে ক্ষতি হয়ে যায়। এটাতে কী হয়, ক্লাচটা টিপে দিয়ে ক্লাচটা পুরোপুরি ডিসএঙ্গেজ হয়ে যায় আর ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়। ইঞ্জিন ব্রেকিং সামান্য কাজ করে না, তার ফলে পুরো যে স্টপিং পাওয়ারটা ওটা আমাদের ব্রেক দিয়ে দিতে হয়, সামনে আর পেছনে রেয়ার আর ফ্রন্ট ব্রেক দিয়ে, তার ফলে ব্রেক শুটা বেশি তাড়াতাড়ি ক্ষয় হয়। আর এদের আরেকটাও জিনিস খারাপ হয় যে আমাদের স্টপিং ডিস্টেন্স বেড়ে যায়। ক্লাচ যদি আমরা না চিপতাম স্টপ আর দাঁড় করাবার সময়, শুধু ব্রেক চিপতাম, তাহলে দুটো ব্রেকও কাজ করতো, তার সাথে ক্লাচ এঙ্গেজ থাকার জন্য ইঞ্জিন ব্রেকিংটাও কাজ করতো, তার ফলে কম ডিস্টেন্সে আমাদের গাড়িটা দাঁড়িয়ে যেত। এবার কি হচ্ছে, যেহেতু আমরা ক্লাচটাকে টিপে দিচ্ছি দাঁড় করাবার জন্য, গাড়িটা পুরো ফ্রি হয়ে যাচ্ছে, তার ফলে আরও অনেক বেশি ডিস্টেন্সে গিয়ে গাড়িটা দাঁড়াচ্ছে ব্রেক ইউজ করা সত্ত্বেও। আর অনেকটা জোরেও ব্রেক ইউজ করতে হয়েছে, তার ফলে ব্রেক শুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এবার যে মিস্টেকটা নিয়ে আমরা কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ডাউনশিফট করার সময় বা স্পিড কমিয়ে ডাউনশিফট করে স্পিড কমানোর সময় আমরা গাড়ির স্পিডটাকে ক্যালকুলেট করে গাড়ির স্পিড অনুযায়ী ডাউনশিফট ঠিক করে করছি নাকি সেটার উপরেও ক্লাচের কিন্তু অনেক কিছু নির্ভর করে। মানে এটা কি, ধরো আমি 60 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, গাড়ি ফিফথ গিয়ারে রয়েছে। এবার আমি এটাকে স্পিডটাকে কমাচ্ছি, ক্লাচ আমি ধরিনি, আমি শুধুমাত্র ব্রেক দিয়েই কমাচ্ছি। এবার স্পিডটা কমে কমে যখন 60 থেকে 50 কি 45 এলো, তারপর আমি গাড়ির একটা ডাউনশিফট ক্লাচটাকে পুল করলাম, একটা ডাউনশিফট করলাম, 5 থেকে 4-এ নিয়ে এলাম, আবার গাড়িটাকে ক্লাচটাকে ছেড়ে দিলাম, আবার ব্রেক দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি স্পিডটাকে নামাচ্ছি। আবার যখন সেটা 30-এর কাছাকাছি এলো, তখন আমি 4 থেকে 3-এ করলাম, আবার কমিয়ে 20-র কাছে এলো, 3 থেকে 2-এ করলাম, 20-র নিচে, তারপরে যখন হলো 1-এ করলাম, 1-এ এসে গাড়ি দাঁড় করালাম, দাঁড় করে তারপর নিউট্রাল করে দিলাম। এই জিনিসটা হচ্ছে রেভ ম্যাচিং করে ডাউনশিফট করা। এই জিনিসটা করলে কিন্তু ক্লাচের কোনো রকম ক্ষতি হয় না, ক্লাচ খুব উপকারও হয়, আর ইঞ্জিন ব্রেকিংটাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। এই জিনিসটা তোমরা কী, এটা আমার গাড়ির ক্ষেত্রে আমি পালসার এনএসে এইরকম স্পিড মেনটেন করে ডাউনশিফটটা করি। এটা কিন্তু গাড়ির সাথে গাড়ির আলাদা হয়, কারণ বুলেটে কিংবা অন্য কোনো গাড়ির ক্ষেত্রে এই ডাউনশিফটিং স্পিডটা কিন্তু আলাদা হবে, সেটা তোমাদের বুঝতে হবে। কী করে বুঝবে? খুব ইজি।
তোমরা গাড়িটাকে স্টার্ট করলে ফার্স্ট গিয়ারে নিয়ে যাচ্ছ, একটা স্পিড চালানোর পর তোমাদের সবারই সেন্স আছে যে সেকেন্ড গিয়ারে কখন দিচ্ছ, সেটা কিন্তু তোমরা যেই স্পিডটা উঠছে তারপর তোমরা বুঝতে পারো যে এবার সেকেন্ড গিয়ার দিতে হবে, তখন তোমরা সেকেন্ড গিয়ার দাও। এবার আবার স্পিডটাকে বাড়ানোর পর যখন একটা সার্টেন স্পিড আসে তখন মনে করছে না এবার থার্ড দিতে হবে, এইবার ফোর্থ দিতে হবে, এইবার ফিফথ দিতে হবে। এরকমভাবে যখন তোমরা গিয়ার শিফট করে স্পিডটাকে তোলো, এই স্পিডটাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা। ডাউন শিফট করার সময় সেই স্পিডটাকেই মাথায় রাখবে। যদি তোমরা ফোর্থ থেকে ফিফথে দেওয়ার সময় 40 কিংবা 50 কিলোমিটার ওঠার পরেই ফোর্থ থেকে ফিফথে দাও, তখন যখন ডাউন শিফট করবে তখন 50 বা ওই 40-40 কিলোমিটার স্পিড যখন পৌঁছবে তখনই কিন্তু 5 থেকে 4-এ করবে। এমন নয় যে 80-তে গাড়ি চালাচ্ছ, গাড়ি কমাতে হবে বলে 80 থেকে 70 কিলোমিটার স্পিডে এলো কি 60-এ এলো, তোমরা 5 থেকে একবার 4-এ করে দিলে, কিংবা আরও একটু 55-তে নামলো 4 থেকে 3-এ করে দিলে। এতে দেখবে গিয়ার বক্সের ওপরে প্রচণ্ড প্রেশার পড়বে। এইভাবে বুঝে নিজের গাড়ির স্পিড তোমরা যেইভাবে স্পিড গিয়ার আপ করছো, যেই স্পিডে 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 যাদের 6 গিয়ার রয়েছে করছো, সেইভাবেই কিন্তু নামাবার সময় 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 করে 1 করে গাড়ি দাঁড় করে তারপর নিউট্রাল করতে হবে। এটাকে বলে রেভ ম্যাচিং করে গিয়ার শিফট করা। এইভাবে যদি আমরা শিফট করি তাহলে গিয়ার বক্সের ওপরেও কোনো চোট পড়বে না, আর ক্লাচ অ্যাসেম্বলিও খুব ভালো থাকবে। আর যদি এটা না করি, যদি আমরা এই স্পিড ম্যাচিংটা না করে গিয়ার শিফট করি, দেখবে গিয়ার শিফট করার সময় ঘট করে একটা আওয়াজ হবে গিয়ার বক্সে, একটা অসুবিধা, একটা জার্ক তৈরি হবে বাইকে, সেটা তোমরা বুঝতে পারবে যে আমরা ঠিক স্পিডে কমাচ্ছি না। অনেক সময় এরকম ভুল করে পা পড়ে যায় গিয়ারে, একটু হাই স্পিডে দেখবে ডাউন শিফট হয়ে গেল, ভুল করে হলেই হতে পারে, কিন্তু তখন দেখবে গিয়ার বক্সে একটা জার্ক তৈরি হয়। এইগুলো কিন্তু লং টার্মের জন্য খুবই খারাপ, গিয়ারেরও ক্ষতি হবে, ক্লাচ অ্যাসেম্বলির ক্ষতি হবে। তাই রেভ ম্যাচিং করে ডাউন শিফট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো বন্ধুরা। এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আগে একবার কথা বলেছি, সেটা হচ্ছে ক্লাচে হাত রেখে চালানো, মানে হাফ ক্লাচ ইউজ করে চালানো। এটা খুবই খারাপ বাইকের জন্য বা ক্লাচের জন্য। আর আরেকটা জিনিসও হয়, অনেকে কি আছে যখন বাইক চালায় তখন ক্লাচের ওপর একটা হাত রেখে চালায়, হয়তো ক্লাচটাকে টিপছে না কিন্তু ক্লাচের ওপর হাতটা রেখে দিই, ওটাই অভ্যাস আর কি, গাড়িটা চালাচ্ছে। এতে যদি ফ্রি প্লে না থাকে ক্লাচের তাহলে প্রচণ্ড খারাপ, অল্প একটু কিন্তু এঙ্গেজ হয়ে থাকে ক্লাচটা। এটাতে কিন্তু ক্লাচ প্লেটের ওপরে খুবই হিট তৈরি হয়, ক্লাচ প্লেটের ওয়ারেন্টি খুব তাড়াতাড়ি হয়। তাই চেষ্টা করবে শুধুমাত্র আপ শিফট বা ডাউন শিফট করার সময় ক্লাচটাকে ধরতে, তারপরে শিফটিং হয়ে গেলে ক্লাচটাকে গ্র্যাজুয়ালি ছেড়ে দিতে। ক্লাচের উপর হাত রেখে চালাবার কোনো দরকার নেই, হ্যান্ডেল বারের ওপরে হাতটা রেখে দিলেই হবে। ক্লাচ তখনই ইউজ করবো আমরা যখন আপ শিফট করতে হবে বা ডাউন শিফট করতে হবে, এটা কিন্তু একটু মাথায় রাখো। আরেকটা জিনিসের জন্য কিন্তু ক্লাচ অ্যাসেম্বলি খুব খারাপ হয় বা ক্লাচ প্লেট ওয়ারেন্টিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে প্রচুর লোড করা গাড়িতে, প্রচুর ভারী কোনো পিলিয়নকে বসিয়ে অনেক হাই লং রুটে বা অনেক হাই অল্টিটিউডে পাহাড়ে ওঠা, কিংবা গাড়ির মধ্যে প্রচুর মালপত্র দিয়ে লাগেজ লোড করে, একটা ছোট গাড়ি ধর আমার অত হাই সিসি গাড়ি নয়, তারপর আমি দুনিয়ার মাল লোড করে একদম লাগেজ সেট আপ রেডি করে তারপরে সেখানে একজন ভারী পিলিয়নকে বসিয়ে, আমি নিজেও ভারী, আমি রাইডার হিসেবেও ভারী করে বাইকের ওপর যদি লোডটা বেশি দিই, এই লোডটা কিন্তু পুরোপুরি ক্লাচের ওপর গিয়ে পড়ে। কারণ শিফট যখন করছো গিয়ার, তখন কিন্তু পাওয়ারটা যখন ট্রান্সপ্লান্ট করছে চেন কিটের মধ্যে ইঞ্জিন থেকে, সেই কিন্তু ক্লাচটা করে, তোমরা জানো ক্লাচ। এবার যখনই লোডটা বেশি হয়ে যাচ্ছে, তার ফলে খুব বেশি পাওয়ারের দরকার হচ্ছে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার ফলে ক্লাচ অ্যাসেম্বলির ওপর প্রচণ্ড লোড পড়ছে। তার ফলে গাড়ির ওজনকে যদি আমরা বাড়িয়ে দিই, লাগেজ এবং ভারী পিলিয়নের মাধ্যমে গাড়ির ওজনকে যদি লোডটাকে বাড়িয়ে দিই, সেই প্রেশারটা কিন্তু পড়ে পুরো ক্লাচের মধ্যে। তাই একটু খেয়াল রাখতে হবে যতটা সম্ভব লাগেজ কম রাখা, এবং যদি দূরে যাচ্ছে, আমার যদি লো সিসি বাইক হয়, দূরে যাচ্ছি কিংবা পাহাড়ে যাচ্ছি, লাগেজ কম রাখা আর সিঙ্গেল রাইড করা। পিলিয়ন লোকালি সিটির মধ্যে চালাচ্ছি ঠিক আছে, কিন্তু পাহাড়ে যদি লো সিসি গাড়িতে আমরা পিলিয়ন রাখি ভারী, কারণ লাগেজ তো কিছু থাকবেই, তাহলে কিন্তু ক্লাচ অ্যাসেম্বলির উপর খুব জোর পড়বে। আর কিন্তু ঠিক মতন যদি আমরা ক্লাচটাকে মেনটেন করে চালাতে না পারি, তো ওই পাহাড়ে উঠতে বা নামতে গিয়ে কিন্তু ক্লাচ প্লেট পুরো জ্বলে ছাই হয়ে যাবে, খুব সমস্যা পড়তে হবে। তার জন্য লাগেজ বা পিলিয়ন না নেওয়াই ভালো উঁচু পাহাড়ের ক্ষেত্রে, বা গাড়িটাকে একটু হালকা রাখাই ক্লাচের জন্য ভালো। অন্য কিছুর জন্য হোক, চালানোর জন্য হোক আর না হোক, ক্লাচের জন্য কিন্তু এটা অবশ্যই খুবই ভালো। এই সিরিজের লাস্ট পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব ক্লাচের মিস্টেকের ওপর, সেটা হচ্ছে পুপিং দ্য ক্লাচ,
মানে হচ্ছে ক্লাচটাকে হট করে ছেড়ে দাও। এটা অনেকেই করে, দেখবে নতুন গাড়ি কেনার পর বা পুরনো গাড়িতেও করে। সেটা হচ্ছে হট করে একটা স্পিড, মানে একটা হুইলি করার জন্য বা হঠাৎ জাম্প স্টার্ট দেওয়ার জন্য রেসটাকে মেরে ফাট করে একদম গিয়ারটাকে ছেড়ে দেয় হচ্ছে ইনিশিয়াল ফেজে, কিংবা ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে দেওয়ার পর ঝট করে ক্লাচটাকে ছেড়ে দেয়, যাতে একটু জাম্প স্টার্ট নিয়ে হট করে স্পিডটা বাড়িয়ে নিয়ে এগিয়ে যাওয়া যায় ট্রাফিকের মধ্যে দিয়ে, কিংবা একটা হুইলি স্টান্ট করা যায়। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এটাতে কিন্তু পুরো লোডটা আমাদের ক্লাচ অ্যাসেম্বলির ওপরে গিয়েই পড়ে। এই হুইলি করা কিন্তু স্টান্ট বাইকের ক্ষেত্রে করে, সাধারণ বাইকে যদি আমরা করতে যাই, নর্মাল এই আমাদের যা নর্মাল বাইক, এতে কিন্তু ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি জ্বলে যাবে বন্ধুরা। আর যদি হুইলি নাও করি, যদি আমরা খুব তাড়াতাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছি, ফার্স্ট গিয়ারে দিলাম, সিগন্যালটা অন হলো, আমরা ক্লাচটাকে সাট করে ছেড়ে গিয়ে একটু থ্রটলটা হাই করে করে স্পিডটাকে নিয়ে আমরা সবার থেকে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই জিনিসটা কিন্তু পুরো লোডটা, যেহেতু ইঞ্জিনের পাওয়ারটা শিফট করে ক্লাচ, এতক্ষণে তোমরা জেনে গেছো, পুরো লোডটা গিয়ে পড়ে ক্লাচের ওপর ওই তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তার ফলে কিন্তু ক্লাচ খুব অল্প সময়ে খুব হিট হয়ে যায়। এটা যদি আমরা বারবার করতে থাকি, প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসে এই হট করে ক্লাচটা ছেড়ে দেওয়া, গ্র্যাজুয়ালি না ছেড়ে, তাহলে কিন্তু ক্লাচ অ্যাসেম্বলি খুবই দ্রুত খারাপ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। ক্লাচ কিন্তু হট করে ছাড়া যাবে না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ছাড়তে হবে। স্টান্ট করার কোনো দরকার নেই আমাদের সাধারণ বাইক নিয়ে। তাহলে একবার একটু সামারি করে দেখে নিই যে কী কী ভুলগুলো আমরা জানলাম এই এপিসোডে আমরা ক্লাচের মাধ্যমে করি। ড্র্যাগিং দ্য ক্লাচ টু মাচ অ্যাট লো স্পিডে ক্লাচ বেশি ইউজ করা যাবে না। আর হচ্ছে ব্রেক করার সময় বা স্লো করার সময় ক্লাচকে ইউজ করা যাবে না, ব্রেক দিয়ে ইউজ করতে হবে, বা ইঞ্জিন ব্রেকিং, ক্লাচ না ইউজ করে ইঞ্জিন ব্রেকিংটা দিয়ে আমাদের গাড়িটাকে স্লো করতে হবে। আর হচ্ছে গিয়ে ইঞ্জিনের স্পিড বা রেভ ম্যাচিং করে আমাদের ডাউনশিফট করতে হবে। আর হচ্ছে গিয়ে গাড়ির ক্লাচে হাত রেখে আমরা কখনোই বাইক চালাবো না, শুধুমাত্র গিয়ার শিফটের সময় চালাবো। আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে গাড়ি বেশি ওভারলোড করবো না, গাড়ি ওভারলোড করলে কিন্তু পুরো প্রেশারটা ক্লাচের ওপরেই যাবে। লো সিসি বাইক হলে পিলিয়ন ছাড়াই আমরা পাহাড় টাহাড়ে যাবো সিঙ্গেল রাইড করে। আর হচ্ছে কি ক্লাচ করবো না, মানে হুইলি করার কিংবা হট করে স্পিড বাড়িয়ে চলে যাওয়ার জন্য আমরা ক্লাচটাকে কিন্তু হট করে ছেড়ে দেবো না। গ্র্যাজুয়ালি আমরা ক্লাচটাকে ইউজ করবো, তাহলে আমাদের ক্লাচটা খুব ভালো থাকবে। মানে স্লোলি টিপবো, গিয়ার শিফট করবো আপ কিংবা ডাউন, তারপর স্লোলি আমরা ক্লাচটাকে আবার ডিসএঙ্গেজ করবো। এতে কিন্তু আমাদের ক্লাচ অ্যাসেম্বলি খুব ভালো থাকে। হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলোকে যাতে আমরা মেমোরাইজ করতে পারি, আমাদের অটোনমাস সিস্টেমে যাতে চলে আসে, তার জন্য একটা সেফ এরিয়ায় গিয়ে আমরা গাড়ি স্টার্ট করা, স্টপ করা বা এইসব মানে স্লো করা, এইগুলো কন্ট্রোলগুলো মাইন্ড দিয়ে প্র্যাকটিস করে নেবো। কারণ আমরা তো চালাতে যেটা অভ্যাস হয়ে যায় সেটাই করি। এবারে আমরা কোনো যে সেফ এরিয়া, এই জিনিসগুলো, এই গুড হ্যাবিটগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা যখন ডেলি রুটিনে বাইক নিয়ে বেরোবো বা লং রাইডে বেরোবো, তখন এইগুলো কিন্তু অটোনমাস সিস্টেমে চলে আসবে। ফলে মনে করে করতে হবে না, অটোমেটিক্যালি আমরা করতে পারবো এই জিনিসগুলো। তা আশা করি পয়েন্টগুলো সবারই ভালো লেগেছে। সবার গাড়ির ক্লাচটাকে দীর্ঘদিন চলার জন্য, আর 50-60 হাজার কিলোমিটার চোখ বন্ধ করে অনায়াসে চলা, তার থেকেও বেশিও হতে পারে, 70-80 হাজার কিলোমিটারও হতে পারে, যদি আমরা প্রপারলি মেনটেন করে চালাই ক্লাচটাকে। গাড়ি ভালো থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্প হলো। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রাখো, আমি তো মাথায় রাখি। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। অনেকেই দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না, হলে পরে আমি একটু মোটিভেট হবো, আমার খুব ভালো লাগবে। তাই এটা খেয়াল রেখে চ্যানেলটা এখনই একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই স্টে টিউনড। টাটা।